মুখে দেওয়া মাত্রই চমকে যাবে, এত টেস্টি আর এত মজার হয়। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই পিঠাগুলি যদি একবার বানাও বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো, একদম সহজভাবে কম সময়ের মধ্যে, কোনো রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই ঝটপট কিন্তু এই পিঠাগুলি বানিয়ে পরিবেশন করতে পারো। ভীষণ টেস্টি আর খুবই মজার হয় পিঠাগুলি। একবার হলো বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই নতুন পিঠাগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো, গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে ছোট একটা বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছি। তারপর একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি চিনি। এখানে পরিমাপগুলি যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে ঠিক করে নিলে একদম পারফেক্ট আর খুবই সুন্দর হবে পিঠাগুলি। তারপর 2 চামচের মতো দিয়েছি আমি সাদা তেল, 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে 2 চামচ তেলের পরিবর্তে 1 চামচ ঘি দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভার আর টেস্ট আরও বেশি ভালো হবে। তো দেখো, জলটা যখন এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে একই বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা জলের সাথে মেশানো হয়ে গেলে একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। তারপর কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে সবগুলি উপকরণ একটু ভালো করে ঠিকঠাক করে মেপে দিলে পিঠাগুলি কিন্তু পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো, সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে দেখবে সুজিটা এরকম খুবই সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। তখন এটা নামিয়ে নিতে হবে। তারপর এই সুজি ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটু ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে একটু ছড়িয়ে দিলে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাহলে বাকি কাজটাও কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যাবে। তো দেখো, সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তিল। তিলটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর পিঠাটা কিন্তু ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। তারপর আমি 2 চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো গোটা চিনি। এভাবে একটু গোটা চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মুখের মধ্যে যখন চিনিটা পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই এখানে আমি 2 থেকে 3 চামচের মতো গোটা চিনি দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে কিন্তু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে যত বেশি ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠাগুলি খুব সুন্দর হবে। তো দেখো, এভাবে কিন্তু একটু ঠেসে ভালো করে সুজির ডোটাকে মেখে একদম সফট করে নিতে হবে। এরকম সফট করে নিয়েছি আমি। তারপর এই ডোটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। শুধুমাত্র 5 মিনিট রেস্টে রাখলেই হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই ডোটার থেকে অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ একদম সহজভাবে এত টেস্টি মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এভাবে ডোটার থেকে অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপর দেখো মাঝখানে আমি এরকম একটা গর্তের মতো করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, তাই এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। একইভাবে দেখো, আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে সুজির ডোয়ের থেকে অল্প করে নিয়ে তারপর কিন্তু গোল করে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে একটু
আঙ্গুলের সাহায্যে গর্ত করে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হবে, দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর হবে দেখতে। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা একদম সহজ একটা শেপে তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের রেসিপিটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারি। এভাবে দেখো সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে 1 থেকে 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খেয়াল রাখবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি। তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যেতে পারে। তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলি দিয়ে একটু সময় পর পিঠাগুলিকে এভাবে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এভাবে একটু ডুবিয়ে দেওয়ার পর এগুলিকে উল্টে দিতে হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো আবারও বলছি, যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি, তেলের টেম্পারেচার কিন্তু ভালো গরম রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে। এভাবে দেখো একটু লাল করে আমি পিঠাগুলি ভেজে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আমি আরও বাকি পিঠাগুলিও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একদম সহজভাবে কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসে অথবা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে শুধুমাত্র সুজি দিয়ে একবারের জন্য হলো এই পিঠাটা তোমরা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এই পিঠাগুলি কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আর তিলটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠাটা ক্রাঞ্চি হয়, খেতে ভীষণ ভালো হয়। এভাবে দেখো আমি আরেক বেশ পিঠা ভেজে নিয়েছি। বাকি যে সবগুলি ছিল সেই সবগুলি আমি একসাথে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোনো রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। একদম নতুন ধরনের টেস্টি আর খুবই মজার এই পিঠা আজকে আমি তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো। কত সুন্দর লোভনীয় পিঠা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হাতে গোনা কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে ঝটপট। তো দেখো পিঠাগুলি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু নরম, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায়। তো আমার আজকের এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। কোনো রকম চালের গুঁড়া বা ছাদ ছাড়াই 100% নো ফেল ফুলকু চিতই পিঠা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে কম সময়ের মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে সবচেয়ে সহজভাবে ফুলকু চিতই পিঠা তৈরি করে দেখাবো কোনো রকম ছাঁচ বা চালের গুঁড়া ছাড়াই। তার সাথেই তৈরি করে দেখাবো একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের চুষি পিঠার রেসিপি। একদম সহজভাবে কম সময়ের মধ্যে দুইটা দারুণ রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি আতপ চাল নিয়েছি চিতই পিঠার জন্য। চালটাকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলটা দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় ভিজাতে হয় না।
20 থেকে 30 মিনিটের মধ্যে চালটা ভিজে একদম নরম হয়ে যাবে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু তোমরা নরমাল জলের মধ্যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। যেহেতু আমি কম সময়ে সহজভাবে তৈরি করব তাই কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়েছি। এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই আধা ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে কম সময়ের মধ্যে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে 1 বাটি সুজি। সুজিটাকে মিডিয়াম টু লো আঁচের মধ্যে হালকা 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, তার জন্য সুজিটাকে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। তো দেখো সুজিটাকে আমি 2-3 মিনিট হালকা একটু ভেজে নিয়েছি। তারপর একই বাটি দিয়ে দেব আমি 2 বাটি দুধ। এখানে আমি জাল করা দুধ নিয়েছি, আমার দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও তৈরি করতে পারো, তবে খেয়াল রাখবে যতটুক সুজি নেবে তার ডবল কিন্তু দুধ বা জল দিতে হবে। দুধের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে 2 চামচ সাদা তেল দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট বেশি ভালো হয়। তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি লবণ। এখন লো আঁচে এই সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে, বেশিক্ষণ সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে নাড়াচাড়া করতে করতে সুজিটা এরকম সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। তখনই কিন্তু এই সুজির ডোটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো দেখো সুজির ডোটা নামিয়ে আমি একটা থালার মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কারণ গরম অবস্থাতে কিন্তু সুজির ডোটা মাখা যাবে না, তাই ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো দেখো 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে এই ডোটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে ডোটা মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলি বেশি সুন্দর আর বেশি ভালো হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে সুজির ডোটাকে মেখে এরকম সফট করে নিয়েছি। তারপর এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুব সহজভাবে কম সময়ের মধ্যে এই পিঠার রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারো। এই চুষি পিঠার রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন, খুবই টেস্টি আর খুবই মজার হয়। দুধ দিয়ে তো চুষি পিঠা তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো, তবে আজকে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। এভাবে দেখো হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে ডলে ডলে কিন্তু পিঠাগুলি আমি তৈরি করে নিচ্ছি। সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা পিঠা তৈরি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে কত সহজভাবে এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর গ্যাস ওভেনে আমি একটা লোহার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিছু পিঠা এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু সময় পর হালকা করে এগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এরকম একটু হালকা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু কড়া কালার করে ভেজে নিতে পারো, আরেকটু লাল লাল করেও ভেজে নিতে পারো। তো এভাবে একটু সাদা কম কালার করে ভাজলে দেখতে সুন্দর লাগে। তারপর আরেক ব্যাচ দেখো আমি দিয়েছি, দেওয়ার পর হালকা একটু উলট পালট করে নামিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এরকম হালকা কালার করে ভেজে আমি সবগুলি পিঠা নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কড়া করে লাল করেও ভাজতে পারো, তবে এভাবে হালকা কালার করে ভাজলে দেখতে সুন্দর হয়, তার জন্য আমি হালকা করে ভেজেছি। তারপর এখন চিনি শিরা তৈরি করব। চিনি শিরার জন্য এখানে আমি আধা বাটি চিনি নিয়েছি।
একই বাটি দিয়ে আধা বাটি দিয়েছি জল দিয়ে এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে একটু ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা গলে শিরাটা কত সুন্দর ফুটে উঠেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা দিয়েছি এলাচ ফাটিয়ে। তারপর যে পিঠাগুলি আমি ভেজে রেখেছিলাম সে পিঠাগুলি সবগুলি দিয়েছি। দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে চিনি শিরার সাথে মিশিয়ে 2 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি 2 মিনিটের মতো চিনি শিরার মধ্যে পিঠাগুলিকে ফুটিয়ে নিয়েছি। তারপর এখন গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে যে চিতই পিঠার চালগুলি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মধ্যে চালটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এখন এই চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। চালের সাথে চাইলে তোমরা ফ্রেশ কুড়ানো নারকেলও দিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো হয়। আমি নারকেল ছাড়াই তৈরি করেছিলাম। চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পর দেখো আমি পেস্ট করে নিয়েছি। এখানে খেয়াল রাখবে অল্প করে জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। পেস্ট একদম পারফেক্ট হয়েছে। হাতের মধ্যে একটু নিয়ে যখন দেখবে এরকম একটু আঠা আঠা হয়েছে তখনই বুঝে নিতে হবে চালের পেস্ট একদম পারফেক্ট হয়েছে। তারপর এই চালের পেস্ট নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এই চালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো 1 বাটি কাঁচা চাল আধা ঘন্টার জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে ঝটপট কিন্তু এই চিতই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো। খুবই ফুলকো ফুলকো স্পঞ্জি নরম জালিদার হয়। তো দেখো ব্যাটারটা মনে হচ্ছিল অনেকটাই ঘন, তার জন্য আমি আর একটু জল দিয়েছি। এই চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না। তো ব্যাটারটা আমি কীরকম রেখেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই বেশি পাতলাও না জলের মতো, আবার একদমই বেশি ঘনও না। দেখো হাতার পেছনে এরকম একটা পাতলা লেয়ার পড়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সবশেষে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠাগুলি খুবই সুন্দর ফুলবে আর একদমই স্পঞ্জি জালিদার হবে। ব্যাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বেকিং পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ঘন হয়ে গেছে। আজকের পিঠাগুলি আমি তৈরি করব আপ্পাম প্যানের মধ্যে। আপ্পাম প্যানের মধ্যে তৈরি করলে পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হবে। কোনো রকম মাটির ছাদ ছাড়াই কিন্তু আজকে আমি আপ্পাম প্যানের মধ্যে পিঠাগুলি তৈরি করেছি। খুবই টেস্টি আর খুবই ফুলকু সুন্দর হয়েছিল। আপ্পাম প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 2 চামচ তেল আর 2 চামচ জল ভালো করে মিশিয়ে খুবগুলির মধ্যে একটু ভালো করে দিয়ে তেল আর জলটা লাগিয়ে নিয়েছি। তারপর দেখো ব্যাটারটা আমি দিয়েছি সবগুলি খুপের মধ্যে। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে লো আঁচে বসিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট বসিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চিতই পিঠাগুলি ফুলকু ফুলকু জালিদার হয়েছে। দেখতে কত কিউট আর কত সুন্দর হয়েছে। পিঠাগুলি আমি তোমাদেরকে নামিয়ে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলকু চিতই পিঠা হয়েছে একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। হঠাৎ কিন্তু পিঠা খাওয়ার ইচ্ছা হলে ঝটপট কিন্তু চাল ভিজিয়ে এরকম পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো। কোনো রকম ছাঁচ বা কোনো রকম চালের গুঁড়া ছাড়াই 1 বাটি কাঁচা চাল হালকা গরম জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আধা ঘন্টার মধ্যে এরকম ফুলকু ফুলকু স্পঞ্জি জালিদার চিতই পিঠা তোমরা তৈরি করে চায়ের সাথে অথবা খেজুরের গুড়ের সাথে পরিবেশন করতে পারো। দেখো পিঠাগুলি একদমই কিন্তু স্পঞ্জি, ভিতরে কিন্তু একদম কেকের মতো। অন্যদিকে যে চুষি পিঠাগুলি আমি চিনি শিরার মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেগুলি দেখো চিনি শিরাটা কিন্তু একদমই পুরোপুরি টেনে নিয়েছে আর পিঠাগুলি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই চুষি পিঠাগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমার এই চুষি পিঠা আর চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।